হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের 49 অধ্যায় শুদ্ধ ভগবত প্রেম। চিন্ময় ভাব। সদ্গুরুর তত্ত্বাবধানে শাস্ত্রোক্ত নির্দেশ পালন করে বৈদিক ভক্তি অনুশীলন করার মাধ্যমে ভগবানের প্রতি চিন্ময় ভাবের উদয় হয়। শ্রীমদ্ ভগবতের একাদশ স্কন্ধে বৈদিক ভক্তি অনুশীলন করার মাধ্যমে এই চিন্ময় ভাবের উদয় সম্বন্ধে বলা হয়েছে। বৈদিক ভক্তি অনুশীলন করতে করতে ভক্ত যখন স্বাভাবিকভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হন, তখন দ্রবীভূত চিত্তে তিনি উন্মাদের মতো নৃত্য করেন। ভগবানের নাম কীর্তন করতে করতে তিনি কখনো রোদন করেন, কখনো প্রলাপ করেন, কখনো গান করেন এবং লোকলজ্জার প্রতি উদাসীন হয়ে উন্মত্তের মতো নৃত্য করেন। পদ্মপুরাণে রাগানুগা ভক্তি থেকে উৎপন্ন চিন্ময় প্রেমের দৃষ্টান্ত রয়েছে। চন্দ্রকান্তি নামক একজন সুন্দরী শ্রীকৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করেন। তিনি নিরন্তর ভগবানের দিব্যমূর্তির ধ্যান করতেন এবং তার মহিমা কীর্তনে তন্ময় হয়ে থাকতেন। তিনি স্থির করেছিলেন যে শ্রীকৃষ্ণকে ছাড়া তিনি আর অন্য কাউকে পতিরূপে বরণ করবেন না। ভগবানের বিশেষ কৃপা। যখন দেখা যায় যে কোনো উক্ত চিন্ময় প্রেমে নিরন্তর ভগবানের সঙ্গ লাভ করছেন, তখন বুঝতে হবে যে ভগবান স্বয়ং তার প্রতি বিশেষ অহৈতুকী কৃপা করে তাকে সেই অবস্থা দান করেছেন। শ্রীমদ্ ভগবতের একাদশ স্কন্ধে এই বিশেষ কৃপার দৃষ্টান্ত রয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, বৃন্দাবনের গোপবধূরা আমাকে পাওয়ার জন্য বেদ পাঠ করেনি, তীর্থ পর্যটন করেনি, শাস্ত্রের বিধি নিষেধগুলি কঠোরভাবে অনুসরণ করেনি, কোনো রকম তপশ্চর্যা করেনি। কেবলমাত্র আমার সঙ্গ লাভের প্রভাবে তারা ভক্তির এই চরম সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে। পদ্মপুরাণে চন্দ্রকান্তির দৃষ্টান্ত এবং শ্রীমদ্ ভগবতে গোপিকাদের দৃষ্টান্তের মাধ্যমে বোঝা যায় যে ভক্ত যখন নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন এবং সর্বক্ষণ ভাবাবিষ্ট হয়ে মহিমা কীর্তন করেন, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপার প্রভাব অনন্য ভক্তির চরম সিদ্ধি লাভ করেন। সে সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, কোনো মানুষ যদি শ্রীহরির আরাধনা করেন, গুণগান করেন এবং তার প্রতি প্রেম পরায়ণ হন, তখন বুঝতে হবে যে তিনি সব রকমের তপশ্চর্যা, যাগযজ্ঞ ইত্যাদি আত্মোপলব্ধির সমস্ত প্রক্রিয়াগুলি ইতিমধ্যেই সাধন করেছেন। পক্ষান্তরে সব রকমের তপশ্চর্যা, যাগযজ্ঞ অনুষ্ঠান করার পরও কেউ যদি ভগবান শ্রীহরির প্রতি প্রেম পরায়ণ না হন, তাহলে তার সেই সমস্ত অনুষ্ঠানগুলি কেবল সময়ের অপচয় মাত্র। কেউ যদি নিরন্তর অন্তরে এবং বাহিরে শ্রীকৃষ্ণকে দর্শন করেন, তখন বুঝতে হবে যে তিনি সব রকমের যাগযজ্ঞ, তপস্যা, যোগ আদি আত্মজ্ঞান লাভের সব কটি স্তর অতিক্রম করেছেন। আর এই সমস্ত যাগযজ্ঞ, তপস্যা আদি অনুষ্ঠান করার পরেও কেউ যদি নিরন্তর অন্তরে এবং বাহিরে শ্রীকৃষ্ণকে দর্শন না করতে পারেন, তাহলে তিনি নিরর্থক এই সমস্ত অনুশীলন করেছেন।